জিপটাকে যখন প্রথম দেখি আর কি, আমি খুব ভালো করে দেখছিলাম। হঠাৎ করে দেখতে দেখতে আমি এখানে হাতটা ঢুকাই ঢুকাই দেখি যে এখানেও যে জিভের কাজটা করছে সে সে এত ফিলিংস তার এত সিনসিয়ার সে কাজটাকে এত সম্পূর্ণ মানে কাজের কোনো কিছু জায়গায় বাদ দেয় না। এখানে আপনি দেখেন এখানে ফিলিংসটা পাবেন জিভের, এই যে জিভের কাজটার মধ্যে যে জিভটা আমরা সাধারণত কি করি কাজ করলে বাইকটা করি কিন্তু ভিতরেটা করি নাই। তার এটা দেখে আমার খুব ভালো লাগছে, ভিতরে যে এত সিনসিয়ার একটা মানুষ কোনখানে মানে সে নিজেকে ফাঁকি করে কাজটা সুন্দর করে। এটা দেখে আমার ওকে ভালো লাগা, তারপরে আস্তে আস্তে ভালো লাগা থেকে আস্তে আস্তে ভালোবাসার সৃষ্টি, তারপরে একসঙ্গে কথা। আমি যখন ফার্স্ট ইয়ারে আর ও পাইনি মনে করে আলু ঢালু মানে টেস্ট সম্বন্ধে কোনো ইয়ে নাই, কিন্তু খুব শৌখিন ছিল, প্রচণ্ড রকম শৌখিন ছিল। যখন কাজ করতো ক্যাজুয়াল থাকতো, কিন্তু যখন সে বাইরে যেত সে খুবই স্টাইলিশ ছিল এবং সে সব জিনিস খুব গুছায় রাখতো এবং তার জিনিসগুলো সে খুব শৌখিনতা তার মধ্যে একটা কাজ করতো। তার প্রচুর টাই আছে, অনেক টাই, অনেক রকম টাই, শার্টও সে একটু নানা রকম পরতো, মাঝে মাঝে একটু প্লেন, একটু রঙিন শার্ট, একটু প্রিন্টেড শার্ট, এইভাবে সে পরতো। এটা তার আমেরিকায় ইয়ে করা। আর এগুলা তো সার উদ্দিও সবাই দিছে। সে পাঞ্জাবি আমি ইয়ে করি না, পাঞ্জাবিও খুব সুন্দর সুন্দর সে তার ছাত্ররাও দিছিল, সে নিজেও কিন্তু খুব শৌখিন ছিল। পছন্দ হতো যেটা ইয়ে হয়ে গেছে, শিলটা উঠে গেছে, কিন্তু সে এটা ইউজ করতো যেহেতু সে ভাগ্নিকে খুব পছন্দ করতো, এই জন্য এটা পড়ছে। এই মোবাইল তার বন্ধু দিছিল তাকে, প্রথম মোবাইল তার এটা। আর সবসময় কাফলিং করতো, কাফলিংটা সে খুব পছন্দ করতো। চশমারও তো নানা রকম ডিজাইন আছে। চশমাটা নানা রকম ডিজাইনের থাকতো এবং চশমা নানা রকম সে চেঞ্জ করতো আর কি। ঘড়িও তার খুব পছন্দ ছিল, আংটি পরতো একটা, ওটা রশিদ চৌধুরী দিয়েছিল প্রবালের, ওটা আমি আনি না, ওটা আমার ছেলে পরে। হাতে সবসময় একটা আংটি থাকতো, চশমা থাকতো, অনেক পুরানো অনেক প্রাচীন সে ঘড়ি, আগেকার ঘড়ি যারা ছিল ওই যে ইয়ে দেওয়া ওই ধরনের, ওই যে চাবি দেওয়া ঘড়ি কিন্তু অনেক পুরানো, এইসব ঘড়ি সে কালেকশন করতো। অনেক ঘড়ি আছে, এটা শুধু সামান্য আমি আনছি, আরও ঘড়ি তার আছে এবং সেটা তার নানা জায়গা থেকে কালেকশন করে এবং সেগুলো রেখে দিয়েছিল একটা বক্সে। মাঝে মাঝে দেখলো আবার ঢোকাতো, এই তার এটা তারা হতো। তার মাও ইয়ে করতো, আমার শাশুড়ি যে সে কয়েন কালেকশন করতো অনেক। আমার কয়েন আছে, আমি এখানে আনছিলাম কিন্তু জায়গার অভাবে এখানে আমি করতে পারিনি। ব্রাশ, ছবি আঁকার ব্রাশ, সে ব্রাশটাকে কোনা দিয়ে কাটতো, এই ব্রাশটা দেয়নি মনে হয়। ব্রাশটাকে সাধারণত একটু কোনা করে ফেলতো, এই যেখানে আছে একটু কোনা করে ফেলতো, ব্রাশটা মানে সমান করে কাটতো, একটু কোনা করে কেটে সে করতো। এইভাবে সে ছবি, এই যে এখানে চামচ দিয়ে যে রঙগুলা নিত এগুলো আছে। আর এই যে ফ্ল্যাট ব্রাশ, নানা রকম ব্রাশ আমি এখানে দিচ্ছি, সব ফ্ল্যাট ব্রাশও আছে। অপরাজেয় বাংলারও আছে। অপরাজেয় বাংলা করার সময় যে কাঠটা সে তো ওই যে বাড়ি দিয়ে দিয়ে করতো, মাটির যে লেয়ারটা যেটা করছে মডেলটা, এটা কিন্তু এটা দিয়ে করা, এটা দিয়ে বাড়ি দিয়ে 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 এটা করতো। আর ও খুব একটা টুলস ব্যবহার করতো না, খুব কম। যেমন এইটা করতো দিত, আর এটা ওই যে মাটি কাটতো বসে বসে। আর এগুলো হচ্ছে অপরাজেয় বাংলায় সিমেন্ট বালু যখন কমপ্লিট করে তখন এইগুলো সঙ্গে আসতাম। আমরা তো একখানে থাকতাম না, যখন অপরাজেয় বাংলা অনেকবার আসতে হয়েছে, আমাকে মনে হয় অনেকবার 5-6 বার আসতে হয়েছে। মানে আমি আসতাম, কাজ হতো, আবার আর হতো না, তখন আমি আবার চিরাং চলে যেতাম। আমাদের স্মৃতিটা তো খুবই মজার। আমাদের একটা ট্রাঙ্ক ছিল, ওই ট্রাঙ্কের মধ্যে ছিল হাঁড়ি পাতিল, চুলা, মানে আমার রান্নার যাবতীয়, আমার ছেলের গোসল করার গামলা, এইগুলো আমার একটা ট্রাঙ্কে থাকতো।
আর একটা সুটকেস ছিল, সেটাতে আমার জিনিসপত্র থাকতো। আরেকটা ব্যাগে ছিল আমার বাচ্চার, তখন আমার একটা বাচ্চা হয়ে গেছিল, আমার বাচ্চার বড় ছেলে মহির, ওর কাপড় চোপড় থাকতো। আরেকটা এরকম সুটকেস আর ব্যাগে ওর কাপড় চোপড় থাকতো। আর এই তো এরকম করে আমরা নিয়ে আসতাম যখন সব কিছু। একটা বেডিং থাকতো, বেডিংয়ের মধ্যে তখন তো বেডিং ইউজ করতো মানুষ, আর আমরা লেপ, তোষক, বালিশ ওই বেডিংয়ে ছিল। তা আমরা যখন একটা বাসা নিতাম বা কারো থাকতাম, ওই বেডিংটা দিয়ে দিতাম, নিচেই ঘুমাতাম। ওই বেডিংয়ের মধ্যে আপনার এরকম থাকতো। তা আমাদেরকে সবাই, কাজের লোক তো ওরকম ছিল না, তা আমরা মাঝে মাঝে কি করতাম, খেতাম ঘরে, মাঝে মাঝে খেতাম না। তো আমাদের একটা কাজের ছেলে তখন আমরা রাখি, তখন কাজের ছেলেকে সবাই জিজ্ঞেস করে দেখি, তা বলে মাঝে মাঝে খায়, মাঝে মাঝে খায় না। তখন বলে কি সবসময় বলে যেদিন খায় সেদিন বলে না, বলে না। যেদিন বলে না সেদিন কি করে, সেদিন ওই যে ম্যাগি নুডলস এখন যেরকম পাওয়া যায়, তখন ওরকম ম্যাগি নুডলসের মতো বিদেশি নুডলস পাওয়া যেত। তা আমরা ওইটা কিনে নিয়ে আসতাম, কিনে নিয়ে এসে ওটা সিদ্ধ করে স্যুপ খেতাম। আর পাউরুটি ঢুকায়, মানে স্যুপের মধ্যে পাউরুটি ভিজে ভিজে খেয়ে ভেঙে গেছে আর কি, পুরাতে গিয়ে ভেঙে গেছে। এটা কিন্তু মাটি দিয়ে যখন করছে তখনই ওর কাজটা করছিল, পুরাতে গিয়ে। এটা কি ঢাকায় করা না? হ্যাঁ, ঢাকায় এসে করে না চিটাং? না ঢাকায় করা, সব ঢাকার মাটি। আচ্ছা, মাটি সব ঢাকা, মূল মডেলটা তো ইয়েতে ঢাকা। কিন্তু এটা কিভাবে বানাচ্ছে আমি জানি না। মূল কাজটা সেই পাইকারি দোকান সে আসে না শাহবাগে, অনেক সাতটা করে আমিও যেতাম, তার পিছন পিছন গিয়ে ওই ফুলের পাইকারি দোকান থেকে পাইকারি করে অনেকগুলো ফুল কিনে নিয়ে অনেকগুলো ফুল কিনে নিয়ে এসে ওটাই যখন বসে বসে সে চিন্তা করতো কোনটা করবে, কী করবে না করবে, সেগুলো সে লেগসে যে কুকের বোতলে ওই লবণ টবণ দিয়ে যেভাবে রাখে আর কি, সে ভাবছিল ফুল কিন্তু অনেক, মানে ছবি আঁকতো যে ওই ফুলটা নিয়ে সে কিন্তু সব কিছুই ফুল দেখেই করছে। এই যে পদ্ম ফুলগুলো কিন্তু সে দেখেই করছে, মানে না দেখে কিন্তু তার না, মনের টানা সব কিছুই তার স্টিল লাইফের মতো সাজায়, তারপরে ওটার থেকে তার সে মনের যে রঙগুলা ওগুলা মিলে ড্রয়িং সে সব ওই নেচার থেকেই নিচ্ছে। সংসার, বাচ্চা, ছেলে মেয়ে, সংসারে যে ওকে দেখলে সবাই মনে করে যে খুব একটা সংসারই ছিল না, আসলে না, সে সবই করতো। সে টাকা পয়সার ব্যাপারে তো খুবই ছিল, আমাকে সবসময় মানে দিত, এমনভাবে দিত যেন আমার হয়ে যেত, বুঝছে। না থাকলেও কেমন করে জানি বুঝতো যে নাই, সব প্রত্যেক সময় তো একরকম দিতে পারতো না, কিন্তু ও ঠিক বেশি খরচ যখন হতো হয়তো ভর্তি ব্যাপার বা এটা ওটা অনেক সময় হয় না, অনেক সময় মেহমান আসে বা, কিন্তু ও জানি ঢাকা থেকেও বুঝতো যে আমার খরচটা বেশি হচ্ছে, একটু তোমার টাকা লাগবে, কেমন করে জানি পাঠাই দিত। আর না পারলে বলতো যে তুমি একটু নিয়ে নাও কার কাছে, তখন তো মানুষের কাছে নিয়ে মানে এভাবে চলতাম, টাকা পয়সার ব্যাপারটাই। আরে ও বাজার করতে পছন্দ করতো, আরে বেশিরভাগই মানে সে আমাকে দেখতে হতো। বাচ্চাদের ব্যাপারে সে 5 বছর পর্যন্ত খুব ভালো বাবা, সে তারপরেই সে ওই লেখাপড়া ওইসব মানে অত দেখতে পারতো না। আর খুব ছিল, বাজার করতো। আর আমি দেখতাম যে একটা প্যাকেট খুব সুন্দর করে প্যাকেটটা করতেছে, তখন আমি বুঝতাম যে এটা আনছে মেহমানের জন্যে, সেটা সে নিজেই সব বাজার সে উঠাতো নিজেই, একটা প্যাকেট সে ওখানে ঢুকা রাখতো, ঢুকা রেখে এই একটু কয়দিন পর পরই সে দাওয়াত দিত। এটাও তার একটা মানে ছিল, অভ্যাস ছিল আর কি। আর আমি ওর আনতে পছন্দ করতাম, এইভাবে আমাদের দিন কাটতো। আচ্ছা, তখন গিয়ে ও ভাবলো পেন্টিং, এই যে এইগুলো পেন্টিং তখন করে, এই যে এইসব পেন্টিং, এই পেন্টিংটা, এই পেন্টিংয়ের সিরিজ ছিল জেনোসাইডের উপর। এগুলো কয়টা ছিল? হ্যাঁ? কয়টা ছিল? বেশ কয়টা ছিল ছবি, কিন্তু ওই ছবিগুলোর না ফটোগ্রাফি আছে, বেশি নেই, অল্প আছে। সব মানুষের হাতে চলে গেছে? না, হাতে না, ওটা বোর্ডের ছবি ছিল, ওগুলো খুব একটা বিক্রি হয় না, ওগুলো এমনি নষ্ট হয়ে গেছে। বোর্ডের ছবি তো এক্সিবিশন করেছিল না, ওটা এক্সিবিশন এমনি নিজের সময় করছিল, 2-1টা ছবি এক্সিবিশনের ছিল, কিন্তু এরকম হয় নাই। ওই তখন আঁকতে আঁকতে হঠাৎ করে, তারপরে যখন অপরাজয় বাংলা হলো, স্ক্রিপ্ট হলো, এগুলা করতো,
তারপরে তো আর ওই সবসময় তো আর এসব থাকে না, টেরাকোটা এগুলো করাটার পর দেখলো যে আর মানে আসতেছে না, তার তো সংসার চালাতে হবে। তারপরে সে ঢাকা একটা এলিফ্যান্ট রোডে বাসা নেওয়ার পর সে এই ফুলের ছবিগুলা